KTV Originals। নমস্কার, শুরু করছি ডিআর লটারির প্রেজেন্ট কালার বার। আর কালার বারে আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা বাংলার নাট্যমঞ্চ তথা গোটা ভারতবর্ষের নাট্যমঞ্চের কাছে একদমই কাঙ্ক্ষিত বিষয় নয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি নাট্য দলগুলির যে অনুদান, তারা যে একটি অনুদান পেতেন, সেই অনুদান দলগুলির জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু নাট্য দলগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিগুলো একটি অসম পরিস্থিতির মধ্যে পড়েছে। পরবর্তী ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কি হবে, তাদের ভাবনা চিন্তা কি হবে, তারা কি কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে বিষয়টাকে নিয়ে পুনর্বিবেচনার বার্তা রাখবেন? এই সমস্ত বিষয়ে আলোচনার জন্যই একটি সাংবাদিক বৈঠকে তারা একত্রিত হয়েছেন। আসুন দেখিনি তারা একত্রিত হয়ে ঠিক কি বলছেন। এটা আমরা অনেকদিন থেকে আঁচ করেছিলাম, মানে আমি স্পেশালি আঁচ করেছিলাম অনেকদিন ধরেই, যখন আস্তে আস্তে একটা একটা করে দল অনুদান বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং যখন 30শে নভেম্বর আমি প্রথম দিল্লিতে যাই মিটিংয়ে, সংস্কৃতি মন্ত্রকের এই মিটিংটা, তখনই শুনতে পাই, মানে ভেতর থেকেই সংস্কৃতি মন্ত্রক থেকে শুনতে পাই যে তাদের কাছে একটা পশ্চিমবঙ্গ থেকে লিস্ট গেছে এবং সেই লিস্টে এখানকার 20-22টি দল আছে এবং তাদের নাম কেটে দেওয়ার কথা পুরো মানে মিটিংয়ের আগে। তো তার ফলে এটা আমার কাছে কাঙ্ক্ষিত ছিল, তার কারণ তারা বেছে বেছে, আমি দুটো শব্দ ব্যবহার করেছি, ব্যক্তিগত অসহায় এবং রাজনৈতিক প্রতিহিংসা। এই ব্যক্তিগত অসহায় এবং রাজনৈতিক প্রতিহিংসা যে কত মারাত্মক হতে পারে তারই প্রতিফলন আমরা দেখলাম। এরই সঙ্গে তারা বেছে নিয়েছিলেন যে কারা বিজেপির বিরুদ্ধে কথা বলছে। এবং ঠিক লোকসভার ভোটের প্রাককালে তখন একটা আমাদের নাটক করতে বলা হয়েছিল, সোনার বাকি ফিরে এসো। সেই নাটক আমরা করিনি, কারণ আমাদের মনে হয়েছিল এটা একটা প্রোপাগান্ডামূলক নাটক, আমরা প্রোপাগান্ডামূলক নাটক করি না, সেই হিসাবে আমি করিনি। তো তখনও সেটারও একটা প্রচ্ছন্ন একটা কথা ভয় একটা ছিল। তো এই সবটা মিলেমিশে আমরা যখন 1 আগস্টে যে এটা বেরিয়েছে, লিস্টটা বেরিয়েছে, সেটা তখন দেখলাম যে আশঙ্কাটা সত্যিই হলো। অর্থাৎ এই যে পদ্ধতিটা দীর্ঘদিন ধরে চলছিল, এটা একবারে অনেকগুলো দলকে একসঙ্গে বাতিল ঘোষণা করলো। আবার পরবর্তী পদক্ষেপ এক্ষুনি আমরা বলছি না, আবার আমরা তবে এইটুকু বলতে পারি আবার একটু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। সেটা ওয়ান অফ দ্য পথ হতে পারে, মানে ওয়ান অফ দ্য রিসোর্স হতে পারে। সেটা যদি হয় তিনি এখানকার সংস্কৃতি মন্ত্রী, তিনি তাকে অবশ্যই বিষয়টা আমাদের জানানো যায় এবং তাকে জানানো উচিত। আমরা জানিয়ে তো অবশ্যই রাখবো। কি বলবো বলুন, এদের কি বলা যেতে পারে? যদি কেউ মূর্খ হয় তাকে তো আপনি কিছু শেখাতে পারবেন না। বেঙ্গল হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সংস্কৃতির দিক থেকে বাংলাকে সবসময় এগিয়ে রাখা হয়েছে। বাংলা এবং মহারাষ্ট্র এই দুটো স্টেট হচ্ছে থিয়েটারের সবচেয়ে এগিয়ে থাকা স্টেট। এই বাংলাতে গিরিশ ঘোষ থেকে শুরু করে যে আপনি ঐতিহ্য দেখবেন, সৌম্যমিত্র শুধুমাত্র থিয়েটার করে ম্যাক্সাইসাই পেয়েছিলেন এই বাংলা থেকে। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকে পেয়েছেন, তৃপ্তি মিত্র পেয়েছেন। এগুলো কি মানে হাওয়ায় উড়িয়ে দিতে পারবেন তারা? আজকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলার এতদিনকার ঐতিহ্য 70টা দলের মধ্যে, বাতিল দলের মধ্যে 24টা দল বাংলার। এটা বাংলার সঙ্গে বঞ্চনার আরেকটা ইতিহাস। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমরা বেঙ্গল হচ্ছে কালচারাল ক্যাপিটাল, তৎসত্ত্বেও কালচার মিনিস্ট্রিতে কেন্দ্রে একটি বাঙালিও নেই, কোনো কমিটিতে নেই। সেখানে বাঙালিদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। কেন না? আমরা কোথাও রাজনৈতিকভাবে বাংলা বিজেপির মতাদর্শকে গ্রহণ করছে না বলে সবাই বাদ। আমরা তো বলবই। এবং যদি কেন্দ্রীয় মন্ত্রক মনে করে থাকে যে তারা গ্রান্ট কেটে দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা ভুল করেছেন, তারা বাংলা থিয়েটারের লোকেদের চেনেন না। আমরা কিন্তু এবার ছেড়ে দেবো, উত্তর আমরা দেবই ওদের। একটা চিঠি আমরা পাঠাচ্ছি, আমরা 1-1.5 মাস অপেক্ষা করবো, তারপর পথে নামবো, আদালতে যাব, কোথায় যাবো এগুলো আমরা নিজেদের মধ্যে, আমাদের তো ফোরাম নেই কোনো, নিজেদের মধ্যে বসে ডিসাইড করব। কিন্তু আমরা এবারে ছাড়বো না। এইভাবে বারবার করে বাংলাকে কোথাও একটা বঞ্চনার জায়গায় ঠেলা, অপমান করার যে প্রয়াস, সেটা আমরা এবার আটকে দেবই এবং আটকে দিয়ে দেখাবো কেন্দ্রীয় সরকারকে যে বাংলা পারে। দেখুন, এক্ষুনি কোনো আমরা, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার, মুখ্যমন্ত্রী তো গ্রান্ট দেন থিয়েটার দলগুলোকে, তিনি তো আর বন্ধ করেননি। অতএব এক্ষুনি সেটা ব্যাপার নয়। আগে আমরা কেন্দ্রীয় মন্ত্রককে দেখব। যদি আমাদের সংস্কৃতি মন্ত্রীর কাছে আমাদের পৌঁছানোর প্রয়োজন পড়ে, তাহলে আমরা নিশ্চয়ই সংস্কৃতি মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যাব। যে মুখ্যমন্ত্রী যদি
তিনি যদি দিল্লিতে বলেন, দেখছেন তো যে কি ব্যবহার বাংলার সঙ্গে কন্টিনিউয়াসলি চলছে, তাহলে তো দাঁড়িয়ে বোঝা যাচ্ছে তার প্রতিটা ক্ষেত্রে ওরা বাংলাকে হেয় করছে। তো এটাও একটা পার্ট অফ দ্যাট। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যেরকম মানবিক এবং বিবেচনাহীন মানুষ, উনি জানেন, উনি নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে ভাববেন, এবং আমার ধারণা যে উনি এটা নিয়ে ডেফিনেটলি একটা কিছু সদর্থক স্টেপ উনি নিশ্চয়ই নেবেন। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাবো, আমরা কিন্তু ছাড়বো না কেন্দ্রীয় মন্ত্রী এত সবাই। এটা খুব অন্যায় হয়েছে, আর দুম করে, আর যে সমস্ত কারণ ওরা দেখিয়েছেন সেইগুলো হাস্যকর, অ্যাটলিস্ট আমাদের দলের পক্ষে হাস্যকর। কারণ ওরা বলেছেন আমাদের দল এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক ইন অল অ্যাসপেক্ট, এবং যেহেতু আমাদের ওয়ার্ক এত এক্সট্রাঅর্ডিনারি, সেহেতু আমরা নিশ্চয়ই নাকি আমরা খুব মানে এক্স্যাক্ট কথাটা হচ্ছে ওয়েল ফান্ডেড আর সাস্টেনেবল। কিন্তু এই তো আমাদের পরশুদিন রিহার্সাল হলো, আমাদের ঘর ভাড়া করে রিহার্সাল দিতে হয়, তাহলে কোথায় আমরা ওয়েল ফান্ডেড, কোথায় আমরা সাস্টেনেবল? সেই ঘর ভাড়ার পয়সাটা লাগে না, রিহার্সালের পয়সা লাগে তো। এই যে এতগুলো ছেলে মেয়ে আসছে রিহার্সাল দিতে, তাদের তো একটু চা মুড়ি চপ কিছু তো দিতে তো হয়, তো সেই টাকাটা আসবে কোত্থেকে? এখন যাচ্ছে নিজেদের পকেট থেকে। এখন ব্যাপারটা হচ্ছে এটার তো তার মানে কি আমার এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্কটা করা উচিত হয়নি? এটা ভীষণ বোকা কারণ দিয়েছে, এটার কোনো কারণ না। এটা আমি অ্যাকসেপ্ট করছি না। আমি ওদের কাছ থেকে পরিষ্কার একটা জবাবদিহি চাই যে কেন এটা হলো। হ্যাঁ, না না, নাটক একটা প্যাশন। টাকা বন্ধ করে দিলে আমাদের প্যাশনে ঘাটতি হবে? একেবারে না। আমরা দ্বিগুণ ভাবে উৎসাহে আমরা লড়ে যাব, নাটক বন্ধ হবে না। সমস্ত ব্যক্তিগত বিপর্যয় সব কিছু সামলে নাটক করে গেছি সারা জীবন, এখনো করব। আমি কোনোদিন একদিনের জন্য আমি নাটক বন্ধ করিনি। আমার জীবনে যত ঝড় এসেছে, থিয়েটার বন্ধ করিনি, থিয়েটার আজও বন্ধ হবে না। কিন্তু হ্যাঁ, আরো কষ্ট করে হয়তো থিয়েটারটা করতে হবে, এইটুকুই। থিয়েটার বন্ধ হবে না। না, বলার একটাই উদ্দেশ্য। দেখো, আমি তো গ্রান্ট ছাড়াই এতদিন থিয়েটার করেছি। আমি প্রায় 10 বছর চেতনার দলের সঙ্গে মানে ওই অর্থে কোট আনকোট কর্ণধার। কিন্তু আমি বাবাকেও দেখেছি গ্রান্ট ছাড়াই থিয়েটার করতে। চেতনা বহুদিন ব্ল্যাকলিস্টেড গ্রান্টে, সুতরাং সেটা নিয়ে আমার কিছু বলার নেই, সেটা অন্য কথা। কিন্তু যে 24টি দল পশ্চিমবঙ্গের, একেবারে তাকে শূন্যে নামিয়ে আনা হয়েছে, শূন্য স্থানে সমস্ত গ্রান্ট কাটিয়ে, এটার পেছনে এটার কোনো যুক্তি নেই। এই যে অযৌক্তিক যদি যুক্তি থাকতো তাহলে সেটাকে নিশ্চয়ই মেনে নেওয়া যেত, বা হয়তো কিছুটা কমানো হলো, কারণ নতুন অনেক দলকে দিতে হচ্ছে ফান্ডকে ব্যালেন্স রাখার জন্য যদি কিছু, এটা একেবারে নির্বিচারে যেভাবে জবাই করা হয়েছে বলা যেতে পারে, এটা আমি হেসে বলছি বটে, তো অনেক মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। শুধু থিয়েটারের সঙ্গে অনেক মানুষের জড়িত, শুধু অভিনেতারা নয়। আমি নয় প্রফেশনালি কাজ করি, কিন্তু যারা শুধু থিয়েটার করে বেঁচে থাকেন, যারা লাইটের কাজ করেন, যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা শুধু থিয়েটারের জন্য 24 ঘন্টা দেয়, তাদের কাছে তো একটা বিরাট সমস্যার জায়গা। তো এইটা কেন করা হলো, এর একটা যদি একটা উপযুক্ত যুক্তি দিতে পারে তাহলে হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু যুক্তি নেই বলেই হয়তো হাস্যকর যুক্তি দিয়ে এটাকে একটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো এর প্রতিবাদ তো হওয়া দরকারই। এটা ভীষণ অন্যায় এবং খুবই একটা বৈষম্যমূলক একটা আচরণ বা পদক্ষেপ বলে মনে হচ্ছে। না, টান কমার ব্যাপার না, কারণ থিয়েটারে মূলত যেটা কাজ করে একটা আবেগ সব ক্ষেত্রেই লাগে। আবেগ ছাড়া কিছুই কোনো কাজই হয় না। কিন্তু সেই আবেগে তারা তো একটা হাত খরচা মতো পায়, বিরাট তো টাকা পায় না থিয়েটার থেকে কেউ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা, আমার মনে হয় না টান কমবে। যার টান কমার, তাহলে বুঝতে হবে তারই মধ্যে কোনো গন্ডগোল আছে। খুবই নক্কারজনক একটি ঘটনা। এই যে এত বছর ধরে যারা থিয়েটার করছে, এবং এটা তো ভিক্ষা নয়, যা কিছু মানুষজন ফেসবুক জুড়ে লিখছে যে ভিক্ষার বাটি নিয়ে তারা বসে গেছে, তারা বেসিক্যালি থিয়েটার করে না যারা লিখছে, এবং তারা কেউ নয়, সেটা নিয়ে মাথা ব্যথা করার কিছু নেই। এবং সব থেকে বড় জায়গা হলো এই যে আমরা যারা যারা থিয়েটার করি, আমাদের যেমন 10 বছরের দল 22-23-এ একটা 1+1 গ্রান্ট অ্যাপ্রুভ হয়েছে, খাতায় দেখেছি, এখনো অর্থকরী কিছু পাইনি। 23-24-এ দেখলাম কাছি হয়ে গেল।
মানে ঘটনাটা শুধু খাতা অবধি জানলাম, 10 বছরের দল তাদের কাছিয়ে গেলে। এবং যেটা আমি তখনও বলেছি যে একটা জায়গায় লিখেছে যে আপনাদের রিসোর্স খুব আছে, প্রচুর রিসোর্স আছে, প্রচুর টিকিট সেল হয়, হাবিজাবি লিখে লাস্ট লাইন লিখেছে যে আপনাদের বদলে ইয়াং ব্লাডকে মোটিভেট করার জন্য দেওয়া হবে। আরে ভাই, আমার দলের যে নামের লিস্ট গেছে সব তো 22, 23, 24 বছর 25 বছরের ছেলেমেয়েরা, তো তারা ইয়াং নয়। কাদের চাইছে? চিলড্রেন সুইং, মানে সেটাও তো নয়। তো এইটা আলটিমেটলি যা বুঝতে পারছি, বিজেপির বিরুদ্ধে তুমি কথা বলেছো এবং ওই সোনার পাখি ফিরে এসো না কি একটা টেক্সট পাঠিয়েছিল যে এইটা করে পাঠাতে হবে, আর ওটাতে একদমই সব পুরোটাই একদম রাজনৈতিক প্রোপাগান্ডা বিজেপির এই স্বচ্ছ ভারত নিয়ে। তো স্বাভাবিকভাবে মেলে রিপ্লাই করারই প্রয়োজন মনে করিনি, তাই ওনারাও আমাদেরকে আর সিলেক্ট করার প্রয়োজন মনে করেননি বলে আমার ধারণা, আমাদের অনেকেরই ধারণা। এইটা রিস্ক্রুটিনির দাবি জানাই, যাদের সিনিয়রদের এতদিনের এত গ্রান্ট, এত স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যারা অনেস্টলি করছে। আমি বারবার এই লাইনটা বলার চেষ্টা করছি, এর মধ্যেও প্রচুর আছে যাদের প্রচুর গ্রান্ট পায় এবং তাদের দলের ছেলে মেয়েদের অবধি পয়সা যায় না, সেটা রিস্ক্রুটিনি করা হোক। এবং তাদেরকে বাতিল করলে সেইখানে আমি সবার আগে বলবো যে বেশ করা হয়েছে, বাতিল করা হয়েছে, কিন্তু যারা অনেস্টলি করছে তাদেরকে বাতিল করাটা সেইভাবেই স্ক্রুটিনি করা হোক। দলের ছেলে মেয়েদেরকে নিয়ে খোঁজ করা হোক, টাকাগুলো ঠিকঠাক অ্যাকাউন্টে যাচ্ছে কিনা, একেবারে প্রপার স্ক্রুটিনি যাকে বলে সেটা করা হোক। অনেস্টলি যারা করছে না তাদের বাতিল করা হোক, যারা অনেস্টলি করছে তাদেরটা রাখা হোক, এইটা আমাদের দাবি। আর আমাদের নতুনরা যারা কাজ করছি তাদেরকে এই গ্রান্টটা মানে অ্যাপ্লাই যেমন করছে, তাদের কাজকর্ম দেখে, ধরন দেখে তাদেরকে দেওয়া হোক, দেখা হোক যে তারা অনেস্টলি কাজটা করে কি না। তো তাদের সুযোগই দেওয়া হচ্ছে না, তাহলে এই যে নতুন উঠে আসবে এই কথাটা তো ভুল হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের বঞ্চনার তালিকায় বাংলার প্রায় 24টা নাট্য দল। সাংবাদিক সম্মেলন থেকে প্রভাবপ্রতিম নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায় সহ পৌলমী চট্টোপাধ্যায় প্রত্যেকেই জানালেন এই যে বঞ্চনা, এই বঞ্চনাটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। তারা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে অনুদান ফিরিয়ে দেওয়ার পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছেন এবং এই সংক্রান্ত একটি চিঠি আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে তারা পাঠিয়ে দেবেন। তারপর কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছ থেকে কি উত্তর আসে সেই উত্তরের অপেক্ষা। পরবর্তী ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও প্রয়োজন হলে তারা কথা বলতে পারেন। এখন দেখার বাংলার নাট্য দলগুলোর যে বঞ্চনার শিকার হয়েছে, যে অনুদান থেকে তারা বঞ্চিত হচ্ছে বা বলা যায় বঞ্চিত হলো, সেই বঞ্চনার শেষটা ঠিক কি হবে। দেখতে থাকুন কালারবার, বিভিন্ন আপডেট নিয়ে, বিনোদন জগতের বিভিন্ন আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে যেমন প্রতিদিন আসি, অবশ্যই আবারও নতুন একটা এপিসোডে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন কলকাতা টিভি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।